আসসালামুয়ালাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ। আজকে আমরা যাচ্ছি কই জানি, টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ। না মনে থাকে না। মোহাম্মদ ফার্স্ট নেমে গিয়েছে। এই যে আমাদের গাড়ি, আজকে আমরা আমাদের গাড়ি দিয়ে যাব না, যেহেতু ব্রোকেন রাস্তা, এই জন্য আজকে আমরা আলাদা গাড়ি এনেছি। এই যে এটা সুন্দর একটা সকাল। এই যে মোহাম্মদের গেট আপ, সবাই অবশ্যই জানাবেন মোহাম্মদকে কেমন লাগছে। বাবা কেমন লাগছে আজকে তোমাদের? অনেক ভালো লাগছে। কোথায় যাচ্ছ? জানা নাই। আজকে ওদের জানা নেই, ওদের জন্য একটা সারপ্রাইজ। উঠে যাও উঠে যাও। মনকে আজকে, মোহকে আজকে খুবই কিউট লাগছে। হ্যাঁ অ্যাবসলিউটলি রাইট। যাও যাও যাও। বিসমিল্লাহ। তোমার একটা সিট, আমাদের দুইটা। দেখো আমাদের কত বড় সিট। হ্যাঁ ওরা আজকে বড় সিটে বসেছে, আমাকে আলাদা করে দিয়েছে। অনেকদিন পর এত সকালবেলা বের হচ্ছে আমরা। আজকে তো কাউকে সালাম দাও নেই। সালাম দাও তো মোহ। আসসালামু আলাইকুম। আমরা রওনা দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মন এতই অ্যাক্টিভ, এতই অ্যাক্টিভ, এতই অ্যাক্টিভ যে গাড়ির মধ্যেও চলন্ত। আমাদের মন যেতে যেতে সামনে চলে গেছে। এখানে তাই শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট। এটাই টুকের বাজার। এখন আমরা আছি টুকের বাজারে। এখানে সব যত সবজি দেখছেন সবই এগুলা লোকাল, অনেক সবজি। আরো গাড়ি ঘুরা ঘোরা করে নিয়ে আসছে। MA খান সেতু পার হচ্ছি আমরা এখন। এই যে সুন্দর নদী, ছোট্ট একটা সেতু। মন এটার উপর উঠবে? খোলো একটু। এই যে কোলে ছোট উপর ওঠো। বিসমিল্লাহ। ওঠো, দাঁড়াও, উইরা যায় না আবার। দাঁড়ান দাঁড়ান। কেমন লাগে? মন দেখি এই হাতটা নামাও দেখি তোমাকে। মন একদম দাঁড়িয়ে গিয়েছে। কেমন লাগছে বাবা? অনেক বাতাস হয়েছে, হচ্ছে ঠান্ডা লেগে যাবে। নামো নামো নামো, কুইক কুইক। বাবা বাবা হয়েছে শখ অল্প একটু। মুখ দাঁড়াবে, একটু দাঁড়াও, দেখো কেমন।
লাগিয়ে দিলাম কারণ অনেক ঠান্ডা। কভারটা লাগিয়ে দাও। অনেকে ভালোই লাগলো পাংখা পাংখা হয়ে উঠতে, কিন্তু অনেক বেশি বাতাস, অনেক মারাত্মক। কেমন লেগেছে? মন তো পুরো উড়ে না, অনেক বাতাস, একদম ফেলে দেয় পেছনে। বড় উপজেলা সুনামগঞ্জ। আর্টিফিশিয়াল ও ই দিয়ে করছে, দূর থেকে সুন্দর লাগে, কাছ থেকেও সুন্দর লাগে। বিশম্বর উপজেলার সামনে খুব সুন্দর, অনেক দূরে, অনেক মাছ খুঁজে ওই যে দূরে লাল শাপলা, সবুজ লাল শাপলা সুন্দর। এটা বিশম্বর ওইগুলা তো খুব সুন্দর, এগুলো সুন্দর করছে ভাস্কর্য। এখানে সব ভাস্কর্যই সুন্দর। এটা ওই যে জয় বাংলা চত্বর, শেখ মুজিবুরের একাঙ্গলের। স্বাগতম উপজেলা প্রশাসক বিশম্বরপুর। আমরা এখানে চলে আসছি তাহিরপুর, তারপরে যাব নৌকার জন্য। বাপরে যে অবস্থায় ঘাটের। এটা হচ্ছে আমাদের নৌকা, জলকুটির। বিসমিল্লাহ। ঠো পারছো উঠতে? নিচে না যায়, আগে উপর উঠে গেলাম। আমার নিচে কিছুক্ষণ দেখবো না। ও জুতো খুল। এটার ভিতরে হচ্ছে এমন একদম আরাম করে শুয়ে টুয়ে যাওয়ার মতো। ওগুলা বেড টেড উঠানো। এখান থেকে মাসে এই যে রান্না করার জায়গা। সুন্দরী। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ এটার ভিতরে অনেক সুন্দর। ইংলিশ বাথরুম, বাংলা ভিতরে বিসমিল্লাহ। লম্বা হওয়ার এই এক সমস্যা। পুরো ঘরবাড়ির মতো আয়োজন, ভিতরে সব আছে, বেড টেড, বাথরুম টাথরুম যা আছে সব। আর এই যে উপরে, আমরা উপরে থাকবো কারণ উপর থেকে ভিউটা সুন্দর লাগবে। মন উপরে উঠছে, পারো উঠতে? ভয় লাগে? ওরে বাবারে, মন দেখি স্পিডে উঠে যাচ্ছে। ভয় লেগেছে? আমাকে ভিতু মন সাহসী। ললিপপ খাওয়া ছোট্ট বাবু। আমাদের যাত্রা শুরু। এখানে অনেক 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 ডিঙ্গা ডিঙ্গা আছে, জাদুকাটা।
এখন ডিঙ্গির মিডলে। ভয় লাগে ওই যে বাড়িঘর। এটা হলো কি মাইচন হাওর। কত হাওর এখানে দুনিয়ার। টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ। আমরা এখন ভিতরে বসবো কিছুক্ষণ, ভিতর থেকে দেখবো। এই যে মন আরাম করে বসে বসে স্যান্ডউইচ খাচ্ছে। মাঝখানে মাঝখানে বর্ষার সিজনে এগুলো সব একদম ডুবা থাকে। ওই যে পাখি, এতক্ষণ পরে কাছ থেকে একটু একটু পাখি দেখলাম, তবে এইবার শীতে এখনো তেমন পাখি টাখি আসেনি। এই যে খড়ের নৌকাই ফার্স্ট আমি দেখলাম, আর এখানে ওই যে বন নাকি খড়, ওগুলা দিয়ে ঘর বানিয়ে রেখেছে, খুব সুন্দর। রোদ্রের জন্য আমি ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, বাট খুবই সুন্দর সত্যি। আমরা এই সাইডে এখন নামবো, পানি কম দেখে আমাদের একটু হেঁটে তারপরে যেতে হবে। আর গান আমরা নিজে গাইতে থেকে গলা ব্যথা গেছে। গানে কি সুন্দর গান গাইতে পারি, শুনুন পারি না। ওই যে দেখো যে সুন্দর, এগুলো সব পানির নিচে থাকে বর্ষায়। শেষ, ধন্যবাদ তোমাদের গান। আমরা এসেছি শীতের সময়, যার জন্য পানি নাই। ওই যে ওখানে, এই যে এটা ওয়াচ টাওয়ার, ওখানে হেঁটে যাব।
আর এই যে এখন যে গাছগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হিজল গাছ। তো এই গাছগুলা কিন্তু বর্ষার সময় একদম পানি নিচে থাকে, শুধু পাতা দেখা যায়। এই যে গাছের এই সাইডটা দেখলে কেমন ভয় ভয় লাগে না? মনে হয় কি ভুতুরে ভুতুরে ভয় লাগে, ভয় লাগে। অনেক প্রত্যাশিত ওয়াচ টাওয়ার আমরা হাঁটতে হাঁটতে আসলাম, এখন উপরে উঠবো। ওয়াচ টাওয়ারের অবস্থা নাস্তা নাবুদ। উপরে উঠে গিয়েছি আলহামদুলিল্লাহ। উপর থেকে ভিউটা এমন, পানির সাইড। আর এই যে হিজলের বন, হিজলের বন নিয়ে কি জানি একটা গান নাকি একটা কবিতা আছে, ভুলে গিয়েছি। এই যে সবাইকে ফেলে আমরা উপরে চলে, আমরা এখন নিচে নেমে গিয়েছি। মন এখন নামবে। রেডি টেডি গো। ওরে বাবারে, এই যে এত উপরে আমরা উঠেছিলাম। তবে এই ওয়াচ টাওয়ারটা এত বেশি উঁচা না, নিচে আছে। এক বোট খেলে অবস্থা গাম্বারে। যাই হোক, এখন বাজে প্রায় 3:30টার মতো, তাই আমরা আর বেশি দূর যাচ্ছি না, এখান থেকে ব্যাক করব। তবে এই জায়গায় আসলে একদিনে ঘুরে গেলে ঠিক আছে, বাট রাত্রে থাকার মতো মনে হয় না ভালো লাগবে আমার। আর কারো ভালো লাগে কিনা জানি না, বাট আমার লাগেনি। ওই যে আব্বার বক্ত ফুয়া, আসো ফুয়া। এখান দিয়ে মানে 100 বার আপ ডাউন করেছে মন। আরো জোরে হাইও, জোরছে। কি নিয়েছে? আর উঠানামা করো না বাবা, হ্যাঁ বসে থাকো। বোট জার্নি আমাদের শেষ, এখন আমরা নামবো। নামানো হবে।